হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে রান্না করব এই যে গরুর গোশ রান্না করবো আজকে। তো এখানে আমি আদা আদা রসুন ব্লেন্ড করে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি আর একটা আলু। তো এখন আমি এখানে সব মশলা একে একে সব অ্যাড করে দেবো। আপনাদের সাথে থাকেন গাইস। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, গোটা মশলা দিয়ে দিলাম। এবং আমি দিয়ে দেবো এই যে জৈতুনের তেল, এটা বিচরে রস দিয়ে দিচ্ছি টক দইয়ের বদলে। টক দই শেষ হয়ে গেছে তাই, কারণ আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। হলুদ, মরিচ, গরম মশলা, একটা মিক্স মশলা দিলাম, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে আমি এখন এগুলো মিক্স করে ফেলবো হাতে। ভালো করে মিক্স করে ফেলবো। মনে হচ্ছে তেলটা একটু কম হচ্ছে, তেলের পরিমাণটা আমি একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সয়াবিন তেলের বদলে আপনার জৈতুনের তেলটা ব্যবহার করলাম, যে এটা আপনাদেরকে তো প্রথমে দেখাইছি। আবার ভালো করে মিক্স করে ফেলবো। তো গাইস দেখেন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর আলুটা পরে দেবো। যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা দেবো, কারণ আলু নরম হয়ে যায়, বেশি গলে যায়, সেজন্য দেওয়া হয়ে গেলো। কাঁচামরিচও পরে দেবো, আমি দিচ্ছি না, কারণ আমি এগুলো চুলায় তুলে দেবো। তো বন্ধুরা, চুলায় তুলে দিয়েছি, এগুলো আমি ভালো করে কষাই, এরপরে ঢাকনাটা দিয়ে দেবো। আগে কষাই ফেলতে হবে, নাহলে মশলার গ্রানটা থেকে যাবে, তাই তারপর আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো আমি এখানে নিয়ে এলাম, দেখেন এই যে মুরগির পাপ, মুরগির হাত বলে আর কি, ছোটো বাচ্চারা ইব্রাহিম এগুলো খাবে। ওইকে আমি চিকেন ফ্রাই যেরকম বাঁধি এভাবে ভেজে দেবো ওগুলো, সেজন্য এগুলো নিলাম। তো গাইস সাথে থাকেন, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি চিকেন মশলাটা ইউজ করতেছি, কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো বাঁচবো আর কি। এগুলো আমি একটু হলুদ দিলাম, আর একটু মশলার গুঁড়া দিলাম, আর আদা রসুন বাটাটা দিলাম। এখানে আমি চিকেনের মশলাটা দিয়ে দেবো। চিকেনের মশলা দিলে আর কিছু লাগে না চিকেন ফ্রাইয়ে। আমি একটুখানি জৈতুনের তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমার মাংসগুলো কষতেছে, যে কষা শুরু হচ্ছে। আজকে ইব্রাহিমের টিচারের জন্য চা বসালাম। আমরা বিকালে খাইছি বাহিরে বসে বসে চা। ইব্রাহিমের টিচার আছে তাই। চিকেন ফ্রাইগুলো দিয়ে একটু লেবু দিচ্ছি, লেবুর রস 4 চামচ, 1 চামচ মতো দিলে হয়। আমি এখানে টক দইয়ের বদলে লেবুর রসটা একটু বেশি দিলাম। চিকেন ফ্রাইটা আমার মাখানো হয়ে গেছে, এগুলো আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। মশলাগুলো যাতে ভিতরে ঢুকে। ইব্রাহিম ধরো মাস্টার দিয়ে আরে ইয়া দিও, পানি দিয়া ফুরব। ইব্রাহিমের মাস্টারকে নাস্তা পাঠাইলাম, মাস্টারের জন্য, টিচারের জন্য। এখন আমার মাংসগুলো এদিকে কষতেছে, দেখেন আমি একটু লেড়ে দেবো। মাংসগুলো একটু লেড়ে চেড়ে দিলাম। এখন আর একটু ভালো করে কষলে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখানে গরম পানি এড করে এখন ঢাকনাটা দিয়ে দেবো। ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। ভিডিওটা কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।